নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রচণ্ড গরমে আজকের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা আবার রেকর্ড ভঙ্গ করে নিয়েছে এবং প্রায় 60 বছর পরে এরকম আবার তাপমাত্রা হয়েছে বলে এরকম বলা হচ্ছে। দর্শকবৃন্দ, প্রায় 60 বছর পরে, 60 বছর আগে এরকম তাপমাত্রা ছিল, আবার তাপমাত্রা। তার সঙ্গে সঙ্গে আবার সতর্কবাণী আইএমডি এর, কারণ এখন আবহাওয়া আজকে থেকে পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে এবং এই প্রচণ্ড গরমের কারণে একজন ব্যক্তিরও প্রাণ চলে গেছে আমাদের বদরপুরে। দর্শকবৃন্দ, হিটস্ট্রোকের কারণে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন আমাদের বদরপুরে। দর্শকবৃন্দ, বদরপুরের ভিভিসিএল যে সিমেন্ট কোম্পানি, সেই সিমেন্ট কোম্পানিতে সিকিউরিটি গার্ড ছিলেন একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম হচ্ছে অমর সিনহা, 38 বছর, বাড়ি হচ্ছে পাথারকান্দিতে। উনি সেই সিমেন্ট কোম্পানিতে সিকিউরিটি যে সময় ডিউটি করছিলেন, ডিউটির সময় এই প্রচণ্ড রৌদ্রের কারণে উনি প্রাণ হারিয়েছেন বলে সেটা খবর আসে। দর্শক, প্রচণ্ড গরমের কারণে প্রাণ হারিয়েছেন। খুব খারাপ লাগলো। পরিবার চালাতেন উনি এই সেই দিয়ে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো ঘটনাটি শুনে। এবং যারা এরকম যাদের সিকিউরিটি গার্ড আছে, দোকান আছে, কোম্পানি আছে, ওনাদেরকে একটু রিকোয়েস্ট, আপনারা যদি সিকিউরিটি গার্ড রাখছেন ওনাদেরকে ভালো একটা জায়গাতে, একটা ছাদের নিচে যদি রাখেন তাহলে খুব ভালো। যে অবস্থায় আমরা দেখলাম চেয়ারের মধ্যে উনি পড়ে রয়েছেন, যে অবস্থাটা দেখলাম, খুব খারাপ লাগলো। দর্শকবৃন্দ, এদিকে আমাদের জিপি সিং মহোদয় জনসাধারণকে উনি আহ্বান করেছেন এই গরমের মধ্যে রৌদ্রে না বেরোনোর জন্য। অন্ততপক্ষে আপনাদের 11:30 থেকে আপনাদের 3টা অবধি আপনারা যদি না বেরোন তাহলে ভালো। 3টার পরে বেরোলে, যে সময় রৌদ্রের সেই প্রকোপটা যে সময় কম হয় সে সময় বেরোলে আপনাদের জন্য ভালো। এবং অনবরত জল পান করবেন আপনারা, অনবরত লেবুর শরবত, জুস, এইগুলো আপনারা পান করার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে ওআরএসও পান করা খুব জরুরি। ঘূর্ণিঝড় রেমালের জন্য আইএমডি এর সতর্কবাণী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সতর্কবাণী জারি করে দিয়েছে আইএমডি, আবহাওয়া দফতর, এবং সেটার প্রভাব আমাদের উত্তর পূর্বাঞ্চল সহ আমাদের আসামেও পড়বে। অলরেডি আসামে সেটার প্রভাব আজকে থেকে পড়া শুরু করে দিয়েছে। করিমগঞ্জ জেলাতেও আমরা দেখতে পেলাম, সেখানেও আজকে ভালোভাবে মানে প্রচণ্ড বাতাস দিয়েছে দর্শকবৃন্দ, সেই ঘূর্ণিঝড়ের কারণে, সেটা আমরা খবর পেলাম। এবং তার জন্যই করিমগঞ্জেও সতর্কবাণী জারি করে দিয়েছে করিমগঞ্জের জেলা প্রশাসন। তার সঙ্গে সঙ্গে কাছাড়ের জেলা প্রশাসনও নোটিশ জারি করে দিয়েছে যে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। ডিডিএমের তরফ থেকেও ডিডিএমএও প্রস্তুতি নিয়েছে, যদি কোনো ধরনের অঘটন হয়, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বলে প্রশাসন এবং ডিডিএমের তরফ থেকে সেটাও জানানো হয়েছে। 26 থেকে 28 পর্যন্ত, 26, 27, 28 মোট 3 দিন। 26 তারিখ আজকে মনে করুন রাত্রিবেলা, 27 তারিখ এবং 28 তারিখ, এই 3 দিন আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। দর্শকবৃন্দ, আজকের যে ডিগ্রি তাপমাত্রাটা গুয়াহাটিতে আবার 40 ডিগ্রি ক্রস করে নিয়েছে। আজকে রেকর্ড ভঙ্গ। গোয়ালপাড়াতে 41.1, গোয়ালপাড়াতে, শিলচরে 39.4 হাইয়েস্ট তাপমাত্রা। জোরহাটে যদিও 39.4, কিন্তু 50-এর কাছাকাছি এরকম 45-46 এরকম অনুভব হচ্ছিল। দর্শকবৃন্দ, জোরহাটে আপনাদের 39 ডিগ্রি সেলসিয়াস, লক্ষ্মীমপুরে 38 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রাটা। যেহেতু আইএমডি আবহাওয়া বিভাগ সতর্কবাণী জারি করে দিয়েছে ঘূর্ণিঝড় রেমালের জন্য, সেই জন্য ত্রিপুরাতে দুদিন স্কুল বন্ধের ঘোষণা করে দিয়েছে। 27 এবং 28 তারিখ দুদিন স্কুল বন্ধের ঘোষণা করে দিয়েছে ত্রিপুরা সরকার এই সাইক্লোনের জন্য। করিমগঞ্জের কায়স্থ গ্রামে ট্রেনের ধাক্কাতে একটি এল্টো গাড়ি চুরমার। বেশ কয়েকশো মিটার সেই এল্টো গাড়িকে ছেঁচড়িয়ে নিয়ে গেছে একটি ট্রেন। দর্শকবৃন্দ, বদরপুর জিরানিয়া একটা ফার্টিলাইজার ট্রেন সেটা যাচ্ছিল, এবং সেই ট্রেনের যে লিক, সেই লিক দিয়ে একটা গাড়ি, এল্টো গাড়ি, ভিতরে ছিলেন লোক, এল্টো গাড়ি লিকটা পার করছিলেন, এবং লিকটা পার করার সময় সেই এল্টো গাড়ি সেই লিকে ফেসে পড়ে যায়। বারে ওনারা চেষ্টা করছিলেন, কিন্তু সেই লিক থেকে আর সেই গাড়িটাকে সরানো সম্ভব হয়নি। ঠিক সেই সময় হঠাৎ করে ওনারা শব্দ পান ট্রেন আসছে। ওনারা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু গাড়িটাকে সরানো সম্ভব হয়নি, গাড়িটা আর যায়নি, একদম ফেসে পড়ে রয়েছে। তারপরে তড়িঘড়ি গাড়ির ভিতরে যারা ড্রাইভার সহ যাত্রীরা যারা ছিলেন, ওনারা সেখান থেকে, সেই গাড়ি থেকে, এল্টো গাড়ি থেকে নেমে পড়েন, এবং
সেই ফার্টিলাইজার ট্রেনের ছিল স্পিড ভালো এবং উনি সেটাও আটকাতে না পারার কারণে সেই অ্যাল্টো গাড়িটাকে ধাক্কা দেওয়ার কারণে সেই অ্যাল্টো গাড়িটাকে ধাক্কা মেরে অনেক জায়গা নিয়েছে। অ্যাল্টো গাড়িটা সম্পূর্ণ চুরমার হয়ে গেছে, কোনো প্রাণহানির খবর আসেনি। অ্যাক্সিডেন্টটা সকালে 9টা মানে একটু সময় আগে তারা রেল ক্রস করার লাগছে গাড়ি দিয়া। আচ্ছা। আর দেখছে মানে ট্রেনটা ফাঁসি মানে গাড়িটা ফাঁসি গেছে। আচ্ছা। গাড়িটা ফাঁসার পরে তারা নামতো মানে গাড়িটা ক্রস করতে পারছে না, দেখছে ট্রেন আর তখন তারা সব প্যাসেঞ্জার নামিয়ে গেছে গিয়া আর গাড়িটা রয়েছে এখন গাড়ি তো ট্রেন তো ব্রেক মারতে পারছে না, গাড়িটা ঠেলাইয়া এখন ইয়েছে। আচ্ছা, মানে তারা কই যাইতো আছে? তারা সামনে তারা বাড়ি রেল ক্রস করলে তারা বাড়ি একটু সামনে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হইলো দুয়ারিবাগ। দুয়ারিবাগ। আচ্ছা, মানে এমনি কোনো খেরোর আশঙ্কা, কোনো ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, ক্ষতি হইছে না, এমনি গাড়ি ড্যামেজ হইছে। গাড়ি ড্যামেজ হয়েছে। নিউ মালক্ষী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মালক্ষী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। আসাম সরকারের একটা স্কিম, সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম, সেটার জন্য আজকে সেই স্কিমটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দেবো। সেই স্কিমটার জন্য আজকে হাইলাকান্দির জেলা প্রশাসনের তরফ থেকে হাইলাকান্দি এসপি অফিসে বিশেষ একটা বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন সরকারি অফিসিয়ালসরা ছিলেন, স্বাস্থ্য বিভাগের উচ্চ আধিকারিকরাও সেখানে ছিলেন। এই ট্রাফিকটি স্কিমটা বহুত দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় সেটারও অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে এই ট্রাফিক স্কিমটা ক্যাশলেস ট্রিটমেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে সকল দুর্ঘটনাগ্রস্ত হবেন যারা, তাদের ক্যাশলেস ট্রিটমেন্ট হবে আমাদের হাসপাতালগুলোতে। ক্যাশলেস, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। এরকম কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয়, ওনাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ বিনামূল্য হবে। আসাম সরকারের এই স্কিমটার সম্বন্ধে আজকে হাইলাকান্দিতে সেটার বিশেষ একটা বৈঠক নিয়ে নেওয়া হয়েছে এবং সেটা সমগ্র আসামে লাগু হয়েছে দর্শকবৃন্দ। তাই মানে এই খবরটাও সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে, কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয় সেই ব্যক্তির ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্য হবে আসাম সরকারের হাসপাতালগুলোতে। কাছাড় জেলার ধলাইয়ের দক্ষিণ ধলাইয়ে ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3 বাড়ি ঘর দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা মর্মান্তিক একটা ঘটনা। জামালপুর অঞ্চলের শ্যামাচরণপুরের 3 বাড়ি, আতাউর রহমান বরভুইয়া, সিরাজুল হক বরভুইয়া, ফৈজুল হক বরভুইয়া, 3 ভাইয়ের বাড়িতে হঠাৎ করে আগুন। প্রথমে একটি বাড়িতে লাগে, তারপর আরেকটি, 3 ভাইয়ের বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় মানুষেরা ওনারা আগুন নিবানোর অনেক চেষ্টা করেন কিন্তু পারেননি দর্শকবৃন্দ। সেই আপনাদের ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছতে সেই আগুনে সম্পূর্ণ পুড়ে জ্বলে ছাই হয়ে গেছে। গতকালকে সেই ঘটনাটি ঘটেছে দিনের বেলা 5:40 দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। আসাম সরকারের একটা স্কিম নিয়ে আসা দরকার, যেটাতে এরকম কারো যদি বাড়ি যদি সম্পূর্ণ জ্বলে পুড়ে যায়, দোকান যদি জ্বলে পুড়ে যায়, তাহলে সরকারের তরফ থেকে কোনো ধরনের যদি মুআবজা দেওয়া হয় তাহলে খুব ভালো হবে বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত প্রকাশ করবেন দর্শকবৃন্দ। ঘূর্ণিঝড় যে রেমাল, সেই রেমালের কারণে পশ্চিমবঙ্গেও সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে। সেজন্যই পশ্চিমবঙ্গে মোট 400টির অধিক প্লেন বাতিল করা হয়েছে দর্শকবৃন্দ। আপনারাও যদি পশ্চিমবঙ্গে যদি প্লেনে যদি যাওয়ার চিন্তা করছেন, আপনারা একবার দেখে নেবেন, হয়তো আপনাদের প্লেনও বাতিল হতে পারে। করিমগঞ্জ পুলিশের একটা বৃহত্তর একটা সাফল্য, একটি বিশেষ একটা সার্চ অপারেশনে 2জন ব্যক্তিকে সেই হিরোইন সহ গ্রেফতার করে করিমগঞ্জ পুলিশ। মাইজ গ্রামের সাপ্তারগুল থেকে 10টি সাবানের বাক্সের ভিতরে 123 গ্রাম হিরোইন সহ ফরিদ উদ্দিন, সুমন পাল নামের 2জন পাচারকারীকে গ্রেফতার করে। বাড়ি করিমগঞ্জে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আগামীকালকে থেকে আসামে স্কুলের সময়টা সেটা পরিবর্তন হবে। 7:30 থেকে স্কুলগুলো শুরু হবে দর্শকবৃন্দ। এলপি স্কুলও 7:30, এমই স্কুলও 7:30, হাই বা হায়ার সেকেন্ডারি স্কুলও 7:30 ম্যাক্সিমাম। হাইলাকান্দি জেলার দরগাকুনা টার্নিং, সেই দরগাকুনা টার্নিংয়ের শনি মন্দিরের পাশে আজকে একটি পোলট্রি মুরগি নিয়ে যাওয়া একটি গাড়ি হঠাৎ করে সেই টার্নিংটা
পার হওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়। একটি ছাগল নাকি সামনে এসে পড়েছিল, সেই ছাগলটাকে বাঁচানোর জন্য সেই গাড়ি চালক হঠাৎ করে ব্রেকটা মেরে দেয়। ব্রেকটা মারার কারণে গাড়িটা উল্টে পড়ে যায় এবং ছাগলটিকেও বাঁচাতে পারেনি, ছাগলটিও মারা গেছে এবং সেই গাড়ির ভিতরে অনেক সেই পোলট্রি মুরগির ছিল, খাঁচাগুলো ছিল, সেইগুলো সম্পূর্ণ পড়ে গেছে। দর্শকবৃন্দ, অনেক ক্ষতি হয়েছে। কাছাড় জেলার শিলকুড়ির দরমখাল রোডের গ্রামের যে রাস্তা, সেই রাস্তা অনেক খারাপ। গ্রামের মানুষেরা অনেক দিন ধরে দাবি করে আসছেন সেই রাস্তা সংস্কারের জন্য, কিন্তু কেউ শুনছেন না, কোনো প্রতিনিধিরা শুনছেন না বলে আজকে সেই গ্রামের মানুষেরা সেই সড়ক অবরোধ করেছে। এই রাস্তার মধ্যে প্রায় 10,000-এর মতন পরিবার আছেন। আর এই রাস্তার মধ্যে আপনার পিডাব্লিউডির কাজ হয়ে আগে করা হয়েছিল, এরপরে রিপেয়ারিংয়ের যখন কাজ আইছে তখন কি হয়েছে, রিপেয়ারিং তো তারা থুরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন থুরাথুরি করছে, এরপরে দেখা যায় যে তারা বাগানের ম্যানেজার না কে তারা জমিন বিক্রি করে নিয়েছে। এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে, প্রায় 40-50টা টিপার দিয়া সারা রাত মাটি টানা হয়। এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই যারা বালু মাফিয়া, মাটি মাফিয়া আছে, এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান থেকে মাটি নেয়, এরপরে তারার অবজেকশন করা হয়েছে, তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না। এখন আমরা দিদিকে যতটা 10,000 পরিবার আসেন, তো আপনারা বুঝতে পারতে আসেন যে 10,000 পরিবারের কতজন মানুষ হইব, কতজন স্টুডেন্ট, প্রায় 8-10টা স্কুলের এখানের স্টুডেন্ট আসেন, কতটা হইব। তো সবে যখন যান যে অটো নিয়ে অটোর পাল্টি মারি দেয়, সাইডে প্রায় 1 কোমর হাঁটু মতন গাতা হয়ে গেছে। অটো যাইতে সময় বহুত সাবধানে যায়, প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা 10 মিনিটে যাইতো এখানেও 1 ঘন্টা লাগে। আর বহুতজন অ্যাক্সিডেন্টও হয়েছেন, কারো পা ভাঙছে বা লাগছে। এরপরে একদিন তো এক গাড়িয়ে টিপারলায় একজনের মারি দিতে আছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।